আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আলোচনায় এখন আমরা জানব ঋণগ্রস্ত ব্যক্তির ও পাওনাদারের করণীয় কি। প্রিয় ভাই বোন ও বন্ধু, দুনিয়ার জীবনে প্রয়োজনে আমরা ঋণ করতে বাধ্য হই, কিন্তু ঋণগ্রস্ত ব্যক্তির ও পাওনাদারের করণীয় কি তা অতি সংক্ষেপে তুলে ধরছি, যা জানা সকলের জন্য অতি প্রয়োজনীয় একটি বিষয়। 1 নম্বর, পাওনাদারকে সত্য অবস্থা জানানো। 2 নম্বর, লিখিত বা মৌখিক প্রতিশ্রুতি রাখা। 3 নম্বর, সামর্থ্য হলে আংশিক পরিশোধ করা। 4 নম্বর, অপচয় ও বিলাসিতা বন্ধ রেখে ঋণ পরিশোধে সচেষ্ট থাকা। 5 নম্বর, আল্লাহর কাছে দোয়া চেষ্টা জারি রাখা। পাওনাদারের করণীয়: 1 নম্বর, বাস্তব অবস্থা যাচাই করা। 2 নম্বর, অবকাশ দেওয়া, যা ওয়াজিব ফরজ পর্যায়ের হুকুম। 3 নম্বর, অপমান, হুমকি ও মামলা থেকে বিরত থাকা। 4 নম্বর, নরম ভাষা ও আলোচনা করা। 5 নম্বর, সম্ভব হলে কিস্তিতে নেওয়া বা আংশিক মওকুফ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সে ব্যক্তির প্রতি দয়া করেন যে আদায় সহজ করে। সহিহ বুখারী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল বাকারার 280 নম্বর আয়াতে বলেন, আর যদি ঋণগ্রস্ত কষ্টে থাকে তবে সচ্ছলতা আসা পর্যন্ত তাকে অবকাশ দাও। মোট কথা, ঋণগ্রস্ত ব্যক্তি ইচ্ছা আছে, পরিশোধে অক্ষম। জুলুম, মানসিক নির্যাতন বা অন্যায় চাপ থেকে সাময়িক বাঁচার উদ্দেশ্যে পলায়ন, প্রতারণা ও গুনাহ নয়। পাওনাদার অবকাশ দেয় সওয়াব, চাপ ও মিথ্যা মামলা জুলুম করে গুনাহ। মোট কথা, ইসলাম ঋণকে হালকা ভাবে নেয় না, অক্ষমতাকেও অপরাধ বানায় না। আল্লাহুম্মা আমার অক্ষমতা ও ঋণের ভারকে সহজ করো, আমাকে হালাল পথে রিজিক দাও ও হকদারকে সন্তুষ্ট করো, আমাদেরকেও জুলুম থেকে রক্ষা করো। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বিল আলামিন।